প্রথমে আপনার সাফল্যের জন্য জানাই অজস্র শুভেচ্ছা। ধন্যবাদ। আপনার নাম এবং বর্তমানে আপনি কোন সরকারি দপ্তরের কোন পদে আছেন সে বিষয়ে যদি বলেন। আমার নাম অদ্রিকা দাস। আমি বর্তমানে ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের আন্ডারে আইসিডিএস সুপারভাইজার পদে কর্মরত। আমার পোস্টিং হচ্ছে শ্রীরামপুর আরবান আইসিডিএস প্রজেক্টে। আপনি কবে পোস্টে জয়েন করেন? জয়েন হয়েছে জাস্ট 6 তারিখে। আমি 6 ফেব্রুয়ারি 2024 আমি জয়েনিং লেটার পেয়েছি, আর জয়েন করেছি সশরীরে গিয়ে 8ই ফেব্রুয়ারি 2024। রাইসে আপনার পথ চলাটা ঠিক কবে থেকে শুরু? 2016 সালের ডিসেম্বরে আমি এখানে এসে ভর্তি হয়েছিলাম, আর 2017-র 10ই মার্চ থেকে আইডিটি কোর্সটা স্টার্ট হয়েছিল। আপনার এতদিনের স্ট্রাগলে রাইসকে আপনি কিভাবে আপনার সাথে পেয়েছেন সে অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটুখানি শেয়ার করে নেন। এইটা তো খুবই সংক্ষিপ্তভাবে বলতে গেলে তো ফর্মালিটি মেনে বলা যায়, কিন্তু এত আমি ঋণী রাইসের কাছে যে বড় করে বলা ছাড়া ছোট করেই বলছি। আমি মানসিকভাবে খুবই বিধ্বস্ত ছিলাম আমি যখন ভর্তি হয়েছিলাম। আমার 29 বছর বয়সে আমি এখানে এসে ভর্তি হয়েছিলাম। আমার সামনে ক্রমশ চাকরির সুযোগগুলো কমে আসছিল, কিন্তু আমি এখানে এসে রাইসের টিচারদের এবং যিনি আমাদের চেয়ারম্যান স্যার, তার কাছ থেকে আমি যেই এটা পেয়েছি, সহানুভূতি এবং কোঅপারেশন এবং অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা, আজকে যে এইখানে যে এসে পৌঁছছি আমার নিজের কাছেই সেটা একটা অবিশ্বাস্য রকমভাবে লাগছে। আমি নিজে এখনও ঘোর কাটিয়ে উঠতে পারছি না যে আমি চাকরিটা পেয়েছি। ফিউচার অ্যাসপিরেন্টসদের জন্য আপনার বার্তা কী হবে? সবার আগে বলবো বিপদের সময় মাথাটা ঠান্ডা করতে এবং জীবনে কি পেয়েছি সেটার ওপর ফোকাস না করে জীবনে কি আছে, আমার কি কি প্লাস পয়েন্ট সেটা ভাবতে। সেগুলোকে সেগুলোর ওপর যদি আমি ভাবনা চিন্তা করি, আমি কিন্তু সেইটাই আমাকে অনেক সাহায্য করবে। যেমন আমি একটা কথা বলছি, আমি একটা কথা শুরুর দিন থেকে আমি বিশ্বাস করে আসতাম, সেটা হচ্ছে যে আমি যদি চেষ্টা না করি তাহলে আমি 100% কিছু পাবো না, কিন্তু আমি যদি চেষ্টা করি তাহলে আমার সেই চান্সটা 50-50 হয়ে যাবে। তাহলে আমি শুধুমাত্র একটা ছোট্ট ভাবনা দিয়েই আমি রিস্কটাকে 100% থেকে 50-তে নামিয়ে আনতে পেরেছি। তাহলে যদি এবার সেই ইচ্ছেটাকে সামনে রেখে আমি যদি পরিশ্রম করি, হয়তো আমি সেটাকে 20% থেকে 0%-এও নামিয়ে আনতে পারি। আপনার এই মূল্যবান অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।